নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি একদিনের ছুটি কাটানোর জন্য এক সুন্দর জায়গার সন্ধান দেব। এটি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত নারাজোল রাজবাড়ি। এই নারাজোল নামকরণটি হয়েছে দুটি শব্দ থেকে, নারা আর জোল। নারা কথাটির অর্থ হচ্ছে জমি থেকে ধান কেটে নেওয়ার পর যে অবশিষ্ট বেঁচে থাকে সেটিকে বলা হয় নারা। আর অসমীয়া ভাষায় জোল কথার অর্থ হচ্ছে জল। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই নারাজোল রাজবাড়ির সমস্ত স্থানগুলো আপনাদের ঘুরে দেখাবো। আজ থেকে প্রায় 600 বছর আগে উদয়নারায়ণ ঘোষ দেবী জয় দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই নারাজোল রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুযায়ী তিনি বর্ধমান রাজা দেওয়ান ছিলেন, আবার অনেকের মতে তিনি ঈশান কোষের বংশধর ছিলেন। এই নারাজোল রাজবাড়িতে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন নারাজোল রাজ কলেজ, যেটা স্থাপিত হয়েছিল 1966 সালে। বর্তমানে এখন ভগ্নদশায় পড়ে রয়েছে। আর রাজবাড়িতে প্রবেশ করলেই আপনারা প্রথম দেখতে পাবেন ডান দিকে আছে শিব মন্দির, বাঁ দিকে আছে কাছারি বাড়ি। আর এই সামনে দেখছেন, এটা এক সময় এখানে সরস্বতী পূজা হতো। চলুন তাহলে এবার এগিয়ে যাওয়া যাক এই রাজবাড়ির মূল প্রবেশদ্বারের দিকে। এই হচ্ছে এই নারাজোল রাজবাড়ির মূল প্রবেশদ্বার। এই রাজবাড়ির ভেতরে ঢুকলেই আপনার মনে হবে একটা গা ছমছমে ভাব। চারিপাশটা রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন দশায় পরিণত হয়েছে। দেবীর কৃপায় বিপুল সম্পত্তির অধিকারী হন তিনি। সেই থেকে দেবী জয় দুর্গা এই বাড়িতে নিত্য পূজিতা। এখানকার পুজোর রীতি কিছুটা ভিন্ন। মায়ের পুজোয় রাজবাড়ির মহিলারা অংশগ্রহণ করেন, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার অধিকার তাদের নেই। এই রাজবাড়িতে দুর্গা প্রতিমা তৈরি হয় না, স্থায়ী অষ্টধাতুর মূর্তিতে পূজা হন। রাজবাড়ির মা একাই পূজিত হন, সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বা গণেশ। দশমীতে মায়ের নিরঞ্জন হয়, বিসর্জন হয় না। শত শত বছর ধরে চলে আসার এই রীতির আজও কোনো হেরফের হয়নি। আর এই মন্দিরের অষ্টধাতুর মূর্তি অনেকবার চুরি হয়েছে, কিন্তু চোর তা নিয়ে যেতে পারেনি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি একবার ছোট রবিকে নিয়ে নারাজোল রাজবাড়ি আসেন, এবং বেলজিয়াম কাঁচ সমৃদ্ধ এই নাটমন্দির তাকে এতটাই প্রভাবিত করেন যে তিনি এর থেকে অনুপ্রাণিত হয়ে শান্তিনিকেতনের ছাতিমতলার সাধনা মঞ্চটি তৈরি করেন। এই নারাজোল রাজবাড়ির অপর দিকেই রয়েছে এই গেটটি, আর এই গেটের ভেতরে ঢুকলেই আছে হাওয়া মহল। এই নারাজোল রাজবাড়িতে 1938 খ্রিস্টাব্দে 18ই মে দেশনায়ক সুভাষচন্দ্র বসু এসেছিলেন।
আর এই তার স্মৃতির উদ্দেশ্যেই এই মূর্তিটি এখানে স্থাপিত করা আছে। এই হাওয়া মহলটি তৈরি করার উদ্দেশ্য ছিল এখানে নর্তকীরা আসতেন আর মদ ও মাংস সহকারে এই হাওয়া মহলেই নাচ গান হতো। তো বন্ধুরা, আপনারা এই নাড়াজোল রাজবাড়ি ঘুরে নেওয়ার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই নাড়াজোল রাজবাড়ি ঘোরার পর ঘুরে নিতে পারেন পাথরা দ্য ভিলেজ অফ টেম্পল। পাথরা বলে একটি জায়গা আছে কাঁসাই নদীর ধারে, খুব সুন্দর জায়গাটি। এখানে প্রচুর মন্দির আছে, 400-500 বছর পুরনো এই মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশায় পরিণত হয়ে পড়ে আছে, কিন্তু এখন হেরিটেজ সংস্থা এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ করছে। তো এইগুলো আপনারা ঘুরে নিতে পারেন সেই দিনই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।